এই যে সিস্টেম আমি বানিয়েছি এর মধ্যে এখন অনেক কিছু বাকি আছে, আমি দেখাচ্ছি না, অনেক জিনিস এখনো অ্যাড করব। তো এই সিস্টেমটা হচ্ছে এই কারণে, যেহেতু অনেক মাদ্রাসার মানুষের কাছে, অনেক মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে ল্যাপটপ অথবা আপনার ডেস্কটপ কম্পিউটার থাকে না, এবং তাহারা চাই তাহার মাদ্রাসার পরীক্ষার প্রশ্ন, সে উর্দু হোক, আরবি হোক, বাংলা, ইংরেজি, ফার্সি, অর্থাৎ যে কোনো ভাষার প্রশ্ন সে কম্পিউটার বানাতে চাই। সে কম্পিউটার বানাতে পারে না, কম্পিউটার বানাতে অনেক চার্জ নেয়, অনেক পয়সা নেয়, অনেক টাইমও লেগে যায়। আর অনেক কম্পিউটারে উর্দু এবং আরবি কিবোর্ড থাকে না, তারা বলে সে বানাতে পারবো না। তো তাই জন্যে তাদের জন্য এই সিস্টেমটা আমি বানিয়েছি। দেখুন, এই যে সিস্টেমের মধ্যে রয়েছে, এই সিস্টেমটাই প্রথমে ওপেন করার পরে, এই সিস্টেমটা লোডিং হওয়ার পরে, লোডিং নেওয়ার পরে এই সিস্টেমটা আমি বানিয়েছি, যেহেতু আমার তথ্য দিয়ে আসবে, এর মধ্যে আসবে আমার বাড়ি কোথায়, আমার মোবাইল নাম্বার, সমস্ত তথ্য দিয়ে আছে। এরপরে যদি মোবাইল স্ক্রিনে বানান, তাহলে এই মোবাইল স্ক্রিনটা যদি রোটেট করেন তাহলে সুন্দর হয়, তাই জন্য নির্দেশনা দেওয়া আছে। আর যদি রোটেট না করতে চান তাহলে বুঝেছি বা ডিসমিস আপনি জিততে পারেন। এর মধ্যে কি হবে আপনি বুঝতে পারলেন যে একটা পরিপূর্ণ প্রশ্ন তৈরি করতে পারবেন, পরিপূর্ণ সমস্ত প্রশ্ন, এবং সেটাকে আপনি প্রিন্ট করতে পারবেন ডাইরেক্ট আপনার প্রিন্টার ডিভাইসের সাথে, যদি মোবাইলটার সাথে করতে চান, কম্পিউটারের সাথে করতে চান। আর না হলে আপনি আপনি এটাকে পিডিএফ বানিয়ে আপনি কোনো দোকানে গিয়ে সেই প্রশ্নটা বাহির করে আনতে পারবেন, বুঝে আসলো। অথবা দোকানে গিয়ে বলতে পারেন এই ওয়েবসাইটটা লগ ইন করুন, একটা ওয়েবসাইটে আমি লিঙ্ক দেবো, সেই ওয়েবসাইটটা লগ ইন করুন, ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে সেই ওয়েবসাইটে আপনি নিজের এই সমস্ত তথ্যগুলো, প্রশ্নগুলো তাহাকে দেবেন, সে পরিপূর্ণ প্রশ্ন বানিয়ে প্রিন্টে ক্লিক করার পরে সে ডাইরেক্ট আপনাকে প্রিন্ট করে প্রশ্ন বাহির করে দেবে। দেখুন কী করে পিডিএফ সেভ করবেন এবং কী করে প্রশ্ন বানাবেন। সর্বপ্রথম আপনি এখানে আপনার মাদ্রাসার তথ্য সমস্ত কিছু দেবেন। তো আমি দেখাচ্ছি প্রিন্ট কী করে করবেন, এগুলো আপনি নিজের মতন বুঝিয়ে নেবেন। নাম্বার দিতে পারবেন, ফাঁকা জায়গা রাখতে পারবেন, প্রশ্নের মধ্যে উত্তর দিতে পারবেন। অথবা যদি আপনি বাংলা গণিতের গণিতের প্রশ্ন বানাতে চান তাহলে গণিতের জন্য আলাদা সিস্টেম হবে, বিজ্ঞানের জন্য আলাদা অনেক জিনিস বাইরে হয়ে আসবে, উর্দুর জন্য আপনার আলাদা এই সাইড থেকে উত্তর হবে এবং অনেক প্রশ্ন উত্তর পাবেন, বা জায়গা ফাঁকা করতে পারবেন। এখানে যদি প্রশ্নের মধ্যে উত্তর চান তাহলে পারবেন। এটা যদি আপনি ইংরাজি ভাষায় প্রশ্ন করতে চান তো ইংরাজি ভাষায় হয়ে যাবে, এটা যদি আপনি উর্দু ভাষায় চান তাহলে উর্দু ভাষায় হয়ে যাবে, এটা যদি আপনি আরবি ভাষায় চান তাহলে এটা আরবি ভাষায় হয়ে যাবে, বুঝতে পারলেন। এটা যদি আপনি আরবি ভাষায় চান তাহলে আরবি ভাষায় হয়ে যাচ্ছে। দেখুন সমস্ত তথ্য আরবি ভাষায় হয়ে গেছে। তো যেহেতু আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম, তো আমি যেটা প্রথম দেখাতে চাচ্ছি, যাদের কাছে কম্পিউটার ডিভাইস নেই এবং প্রিন্টার ডিভাইস নেই, তাহারা নিজের মাদ্রাসার সমস্ত তথ্য ফিল আপ করার পরে, সমস্ত জিনিস ফিল আপ করার পরে, প্রশ্ন করার পরে, এখানে আপনি আরও প্রশ্ন যুক্ত করতে পারবেন, প্রশ্ন বাদ দিতে পারবেন। এখানে মান মানে প্রশ্নর পাশে নাম্বার দেওয়া, ঠিক আছে। এখানে আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে এই প্রিন্ট করুন এই বোতামে ক্লিক করলে আপনাকে এরকম ডিভাইসে নিয়ে যাবে, সেটা আপনার ডিভাইস অনুযায়ী যেমন আছে তেমন দেখাবে। তো এখানে যে আমার 3 ডট আছে, ঠিক আছে, এই ফটোটা আমি যদি এই রুট অবস্থায় চাই তাহলে আমার রুটের অবস্থায় প্রিন্ট হবে, বুঝতে পারেন। এটা আমি লম্বা হিসাবে চাই, আমি কটা প্রিন্ট করতে চাই, বের করতে চাই, এরকম হবে। তো এটা আমি দেখাচ্ছে না। এবং কালারিং প্রিন্ট কি, এসব প্রিন্টের ডিভাইসে দোকানে বুঝতে পারবে। তো আপনি কিচ্ছু করবেন না, প্রিন্ট বোতামে ক্লিক করার পরে যে কটা প্রিন্ট করবেন, ঠিক আছে, দেখবেন আপনার মোবাইলে, যদি মোবাইল দিয়ে বানান, মোবাইলে কোনো জায়গায় লেখা থাকবে সেভ এ পিডিএফ বা সেভ এ ডিভাইস, অর্থাৎ ডিভাইস সেভ করুন, অথবা 3 ডট বা 3 লাইন, এ দেখুন 3 ডটে ক্লিক করলেই সেভ এ পিডিএফ লেখা আছে, সেভ এস পিডিএফ। তো এখানে আপনার 3 লাইনও থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। এখানে টিপ করার পরে আপনি যখন এটা পিডিএফ করবেন তো আপনাকে এভাবে নিয়ে যাবে, আপনি আপনার যেই ফাইলের মধ্যে সেভ করতে চান সেই ফাইলে ক্লিক করবেন, দিয়ে সেভ করবেন। এটা সেভ করার সঙ্গে সঙ্গে এটা আপনার ডিভাইসে চলে যাবে। তো আপনি আপনার মোবাইলের মধ্যে যে ফাইলের মধ্যে সেভ করেছেন সেই ফাইলের মধ্যে যাবেন, দেখবেন সেই পরিপূর্ণ প্রশ্নটা আপনি পিডিএফের মধ্যে পেয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে সিস্টেম প্রথমে ওপেন করার পরে দেখুন, সিস্টেম প্রথমে ওপেন করার পরে একটা মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।